একটু পিছে যান মাথা সরান। জাহাঙ্গীর ভাই নাই। আমরা যদি এগুলি চেষ্টা করে যাই, আমি মনে করি যে মানুষ চেষ্টা করে সেটাকে সফল হওয়া যায়, যে চেষ্টা করবে না সে সফল হতে পারবে না। আর আমাদের ইমাম সাহেব এখানে বক্তব্য দিয়েছেন, ওনার কথাটা যথার্থ বলেছেন, তারপরেও কিছু কথা থেকে যায়, যেহেতু এলাকায় ছোট ছোট বাচ্চারা খেলাধুলার জায়গা নেই, তো খেলতে গেলে আবার গণহারে এই পরিবেশ আবার নাও থাকতে পারে, এটাও একটা বিষয়। এখন আপনারা যদি এলাকার যারা আমাদের প্রিয় ভাইয়েরা এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দ, ইমাম সাহেব বা ঈদগাহ মাঠে আগামী দিনে যে কমিটিটা হবে, একটা প্রস্তাবনা দিলে আমরা এটা বিবেচনা করে তারপরে এটাকে ঠিক করে দিব। আমরা আলাপ আলোচনা করে যদি মনে করেন আমরা এই টাইমটায় ছোট ছোট বাচ্চারা খেলতে চায়, একটা টাইম বেঁধে দিয়ে যদি আপনারা মনে করেন, সমন্বয় করে, সেই ক্ষেত্রে করা যেতে পারে। তারপরে দ্বিতীয় ধাপে ময়লা আবর্জনার কোনো বিষয় থাকলে কিন্তু সেটা নিজ দায়িত্ব নিয়ে যারা অনুমতি দিবে তাদেরকে এটা করতে হবে। সমাজ গঠন করবেন আপনারা, আমরা সবাই মিলে, সকলের সমন্বয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই করা উচিত। কিন্তু ভালো পরিবেশ যাতে নষ্ট না হয় সেটাকে ধরে রেখে আপনারা সিদ্ধান্ত নেন, আমাদের কোনো আপত্তি নেই। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনে সিটি কর্পোরেশনের আপনাদের অঞ্চলের যত উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে আপনাদের দৃষ্টিগোচর হলে আপনারা বলবেন। আমি ইতিমধ্যে আমার বন্ধু মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সাথে চেয়ারে বসে কথা বলছিলাম। ঈদের পরে উনি আমাদেরকে যদি ওইভাবে একটা সামারি করে দেয়, আমরা আমাদের ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আছে, গল্প ব্যবস্থাপনা আছে, আমাদের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আছেন, সিও সাহেব আছেন, আমরা মিটিং করে বসে যত দ্রুত গতি সম্ভব আমরা সেটাকে ব্যবস্থা নিব। আর এই ঈদের নামাজ পড়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গতকালকে 25,000 টাকা বরাদ্দ দিয়েছি। প্রয়োজনে যদি আপনারা ভালোভাবে মেনটেন করতে পারেন, আগামী দিনে হয়তোবা আমরা আরেকটু বেশি হয়তো আপনাদেরকে করার চেষ্টা করব।